ওয়েলকাম টু ইজি টু লার্ন। আজ আমাদের আলোচনার টপিক হবে অ্যাডজেক্টিভ। আমরা আগের ক্লাসে নাউন ও প্রোনাউনকে আইডেন্টিফাই করা শিখেছি এবং আমরা দেখেছি যে সেন্টেন্সের কোথায় কোথায় আমরা নাউন বা প্রোনাউনকে পাবো, তাই না? আমরা সেগুলো দেখেছি। সাবজেক্ট কাকে বলে বুঝেছি, অবজেক্ট কাকে বলে বুঝেছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা দেখেছি, অবজেক্ট কমপ্লিমেন্ট দেখেছি। সো এবং আমরা দেখেছি কিভাবে এবং কোথায় কোথায় আমরা নাউন পাবো একটা সেন্টেন্সে, আইডেন্টিফাই করতে পারবো। আজ আমাদের টপিক হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা খুবই ইজিও একটা টপিক। এটা ইজি কেন? কারণ এটা একটা ওয়ার্ড যেটা বিশেষিত করে বিশেষিত করে বিশেষিত করে কাকে? নাউন বা প্রোনাউনকে। এই অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে বিশেষিত করতে পারবে, ঠিক আছে? এর কাজই হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দেবে। যেমন হোয়াট, হোয়াট টি, টিটা কেমন? হট। ওকে, এই এই টি, এই টিটা কি নাউন? এই নাউনের সম্পর্কে আমাকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে হটটা। ওকে, হট টি। হট টি মানে কি? আহ, চাটা গরম, গরম, চাটা গরম। সুতরাং এই চায়ের সম্পর্কে আমাকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এই গরমটা। এই গরমকে আমরা বলি বিশেষণ। বিশেষণ, তাই তো? বিশেষিত করে, যে বিশেষিত করে তাকে আমরা ইংলিশে বলি অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ কি করবে? নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে। একটা নাউন যেমন টেবিল, একটা নাউন। টেবিলটা আগে আমি যদি লিখি বিগ বা স্মল, তাহলে কি হয়? টেবিলটাকে বিশেষিত করছে। টেবিলটার আকার সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে টেবিলটা। শুধু টেবিল বলাতে আমরা আমাদের কাছে শুধু টেবিল বলতে আমরা যে যেমনভাবে ভেবেছিলাম টেবিলটাকে, ঠিক আছে? কিন্তু টেবিলের আগে একটা ওয়ার্ড ইউজ করে আমাদের ভাবনাটাকে একটা মাত্রা দিচ্ছে, যে এটা বড় বা ছোট বা মোটা, যাই হোক। তো এই এক্সট্রা ইনফরমেশন যে দেয় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, বাংলায় যাকে বলি। বিশেষিত করে, বিশেষকে বিশেষিত করে। সো আমরা চলুন দেখি আম, এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা সেন্টেন্সে কোথায় কোথায় পাবো এবং কিভাবে আইডেন্টিফাই করব। এখানে হি ইজ আ স্মার্ট বয়। এখানে স্মার্ট এই কথাটা এই বয়টাকে বিশেষিত করছে। হ্যাঁ, এই স্মার্ট শব্দটা এই বয়টাকে, কে সে হয় একটা স্মার্ট, চতুর, চালাক ছেলে, তাই তো? স্মার্ট বয়। এই বয়টাকে, বালকটাকে, এই বালকটাকে বিশেষিত করছে স্মার্টটা। হুম, বালকটা কেমন? স্মার্ট। এবার পরেরটাই বিউটিফুল হাউস। হাউসটা কেমন? বিউটিফুল, সুন্দর। হাউসটার সম্পর্কে আমাদেরকে এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছে। সুতরাং এইটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে পরে বয়, দ্য ক্লেভার বয় হ্যাজ স্কোর্ড আ হাই র্যাঙ্ক, তাই তো? এখানে এই বয়টার সম্পর্কে এই ক্লেভারটা আমাদেরকে এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছে। তাই এটাকে আমরা কি বলবো? বালকটা চালাক, তাই তো? তাহলে এখানে আমি এই বালকটা সম্পর্কে এক্সট্রা একটা ধারণা দিচ্ছে যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্সে হি ইজ আ ফেথফুল ফ্রেন্ড টু হুম আই ক্যান ট্রাস্ট। তাহলে সে হয় একটা বিশ্বস্ত বন্ধু। বন্ধু, বন্ধু। এই বন্ধুটাকে, এই নাউনটাকে আরও পরিপূর্ণ করছে, নাউনটাকে বিশেষিত করছে। বন্ধুটা কেমন? বন্ধুটা বিশ্বস্ত, বিশ্বস্ত। এই বিশ্বস্ত বন্ধুটা, এই বন্ধুটার সম্পর্কে আমাদেরকে আরেকটু বেশি ধারণা দিচ্ছে, তাই না? এটাকে, এই শব্দটা বিশেষিত করছে। এই শব্দটাকেই আমরা বলবো অ্যাডজেক্টিভ।
যেই শব্দটা নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। হি ওর এ পিঙ্ক শার্ট, শার্টটা কেমন? পিঙ্ক। নাউন বা প্রোনাউনটাকে, এই নাউনটাকে বিশেষিত করছে পিঙ্কটা, শার্টটা পিঙ্ক কালারের, তাই না? তাই এটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ। সো এই অ্যাজেক্টিভগুলো খুবই ইজি একটা টপিক, নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। এবং এই অ্যাজেক্টিভগুলো যে সবসময় নাউনের আগে বসবে এমন নয়, নাউনের পরেও বসতে পারে। নাউনের আগে বসা অ্যাজেক্টিভগুলোকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলি, এবং নাউনের পরে বসা অ্যাজেক্টিভগুলোকে আমরা প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ বলি, ঠিক আছে? সো সেগুলো যখন আমরা অ্যাজেক্টিভের ডিটেলে ক্লাস করব তখন সেগুলো বোঝার চেষ্টা করব। এখন আপাতত আমরা মোটামুটি একটা ধারণা নিলাম অ্যাডজেক্টিভগুলো মূলত নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। ওকে, নেক্সট স্লাইডে যাব আমরা। অ্যাডভার্ব, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। তার আগে আমরা যাই ভার্বে, ভার্বটাকে বুঝতে হবে। ওকে, তো ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, মানে এর আগের দিন আমি বলেছিলাম যে কাজ করা বোঝাবে, কোনো যে শব্দে কোনো কাজ করা বোঝাবে তাকে ভার্ব বলবো, তাই না? যেমন আই ইট রাইস, এখানে খাওয়া, খাওয়া একটা কাজ, সুতরাং এই খাওয়া কাজটা যে করে এই সে সাবজেক্ট, এবং এই ইটটা অ্যাকচুয়ালি ভার্ব, এটা ভার্ব, তাই না? এই এখানে একটা কাজ করা বোঝাচ্ছে, কিন্তু সবসময় যে কাজ করা বোঝাবে এমন নয়। ভার্ব অনেক সময় স্টেটও বোঝাতে পারে, সাবজেক্টের স্টেটও বোঝাতে পারে, ভার্ব পজিশনও বোঝাতে পারে। মানে ওন করা, কোনো কিছু ওন করা, এমন কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা আহ, সেটাকে ভার্ব বলবো। ওকে, সাবজেক্টের স্টেটও বোঝাতে পারে ভার্ব, এবং কাজও বোঝাতে পারে। সুতরাং ভার্বের অনেকগুলো ফর্ম আছে, ইন ডিটেলসে যখন ভার্বে পড়বো তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমরা জানবো যে ভার্ব মানে একটা অ্যাকশন ওয়ার্ড, এছাড়াও স্টেট বলবে এবং পজিশনও বলবে, ঠিক আছে? যে স্টেট বলবে সেটাকেও ভার্ব বলবো, যে পজিশন বলবে সেটাকেও ভার্ব বলবো। যেমন পরের সেন্টেন্সটা, হি ইজ ইল, সুতরাং সে কি? অসুস্থ। তার অসুস্থ, সে অসুস্থ, এই তার এই স্টেটটাকে ডেসক্রাইব করছে ইজটা, সে হয় অসুস্থ। তাই এই ইজটা হি এর স্টেটকে প্রেজেন্ট করছে, যে তার, সে কেমন হয়, সে হয় অসুস্থ, তার স্টেট প্রেজেন্ট করছে, তাই এটাকেও আমরা বলবো ভার্ব, ঠিক আছে? ঠিক কিরণ হ্যাজ এ কার, কিরণের একটি কার আছে, এই যে পজিশন, ওর সে কি করে, সে এটাকে ওন করে, তাই না? তার একটা কার আছে, সুতরাং এটাকেও আমরা বলবো ভার্ব। ওকে, হি লাইকস ম্যাঙ্গো, সে আম পছন্দ করে, তার এটা লাইকিং একটা স্টেট বোঝাচ্ছে, সুতরাং এটাকেও আমরা বলবো ভার্ব। উই ওয়াচ মুভিজ, আমরা দেখি, দেখা একটা কাজ বোঝাচ্ছে, সুতরাং এটাকেও আমরা বলবো ভার্ব, ঠিক আছে? তো একটা সেন্টেন্সে আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ ইট ক্যান নট বি এ সেন্টেন্স। সো সেন্টেন্সে ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব থাকবেই, কম্বিনেশন থাকবে, কিন্তু ভার্ব বিভিন্ন ফর্মে থাকবে, যে সবসময় যে ভার্ব অ্যাকশন বোঝাবে এমন নয়। হ্যাঁ, ভার্ব স্টেটও বোঝাতে পারে, ভার্ব পজিশনও বোঝাতে পারে। ওকে, সেটাকেও আমরা ভার্ব বলবো। তো এগুলো একটা সেন্টেন্সে ভার্বকে আইডেন্টিফাই করার আহ, আমরা মোটামুটি প্রাথমিক একটা নিয়ম জানলাম। ওকে, নেক্সট, এরপরে, ওকে আমি শেষ করে দিই আজকে। এরপরে আমরা যাব, সরি, অ্যাডভার্ব বাকি আছে। অ্যাডভার্ব, ওকে। সো অ্যাডভার্ব, তাহলে আমরা দেখলাম ভার্ব একটা, ভার্ব ক্রিয়াও বোঝাবে, ভার্ব স্টেটও বোঝাবে, হ্যাঁ, অ্যাকশন, অ্যাকশন, স্টেট এবং পজিশন, এগুলো বোঝাবে, তাই তো? একে আমরা ভার্ব বলবো। এখানে এই ক্ষেত্রে এই দুটোকে বাদ রেখে আমরা দেখব অ্যাকশন ভার্বগুলোকে নিয়ে কনসেন্ট্রেট করব, যে যেসব এখানে অ্যাডভার্ব কাজ করবে কি, মূলত মূলত অ্যাডভার্ব মডিফাই কাজ করবে। এ হচ্ছে আহ, আহ, বিশেষণের বিশেষণ। অ্যাডভার্ব কাকে বলে? বিশেষণ, বাংলায় অ্যাডজেক্টিভকে বিশেষণ বলে, এবং অ্যাডভার্বকে বলা হয় ক্রিয়া বিশেষণ, সরি, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ মানে মূলত ক্রিয়াকেই বিশেষিত করে।
ভার্বকে বিশেষিত করে। ওকে, সো নর্মালি আমরা ওই অ্যাকশন ভার্বগুলোকে মূলত ফলো করব, যেগুলোকে কোনো একটা শব্দ বিশেষিত করছে। সুতরাং এই অ্যাকশন ওয়ার্ড ভার্বগুলোকে যেসব শব্দগুলো বিশেষিত করে সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব। এছাড়াও অ্যাডভার্ব নিজেকেও বিশেষিত করতে পারে, অ্যাডজেক্টিভকেও বিশেষিত করতে পারে, ইভেন আদার পার্ট অফ স্পিচগুলোকে বিশেষিত করতে পারে অ্যাডভার্ব। ওকে, তার অনেক উদাহরণ আছে। তো আমরা মূলত দেখব যে অ্যাডভার্ব, এখানে আমরা শিখব যে অ্যাডভার্ব মূলত ক্রিয়াকে বিশেষিত করে। ঠিক অ্যাডজেক্টিভ যেমন নাউন ও প্রোনাউনকে বিশেষিত করছিল, ঠিক এখানে দেখব অ্যাডভার্ব, আমরা মনে রাখবো এইভাবে, অ্যাডভার্ব ভার্বকে বিশেষিত করবে। ঠিক আছে, এছাড়াও অ্যাডভার্ব নিজেকেও বিশেষিত করতে পারে, অ্যাডজেক্টিভকেও বিশেষিত করতে পারে। সো এটা হচ্ছে অ্যাডভার্বের ক্যারেক্টার। ওকে, সো চলুন দুটো উদাহরণ দেখে নিই। যেমন হি স্পোক সাইলেন্টলি টু হার। তো এখানে ক্রিয়াটা হচ্ছে কি, ভার্বটা হচ্ছে স্পোক, কথা বলেছিল, তাই তো, বলেছিল। সো সাইলেন্টলি বলাটা কেমনভাবে হয়েছিল, সাইলেন্টলি, আস্তে আস্তে। বলার ধরনটাকে এই ওয়ার্ডটা প্রকাশ করছে, সুতরাং এই ক্রিয়াটাকে বিশেষিত করছে এই ওয়ার্ডটি, সুতরাং এই ওয়ার্ডটিকে আমরা বলবো অ্যাডভার্ব। ঠিক আছে, হি উইল কাম হেয়ার টু নাইট। এখানে এখানে ভার্ব কি, কাম, আশাটা ভার্ব। সেই আশাটাকে আমরা যদি বলি, আশাকে বিশেষিত করছে, সে আসবে, কোথায় আসবে, এখানে, সুতরাং এটাও অ্যাডভার্ব, রাত্রে আসবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডভার্বকে যদি অ্যাডভার্ব মূলত ভার্বকে যদি হোয়ার, হোয়েন, হাউ দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটাকে বলবো অ্যাডভার্ব। ক্লিয়ার? যেমন এখানে সে আসলো, কখন আসলো যদি প্রশ্ন করি, রাত্রেবেলায়, তাহলে এটাও অ্যাডভার্ব। ওকে, আবার যদি প্রশ্ন করি হোয়ার, হ্যাঁ, কোথায়, এখানে, সে আসবে কোথায়, এখানে, সে আসবে কোথায়, এখানে, সুতরাং এটাও অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বের ক্ষেত্রে এই জিনিসটাও মনে রাখবেন। ওকে, তারপরে দেখি অ্যাডভার্ব। এখানে দিস ইজ আ ভেরি হট ওয়েদার। এটা খুবই গরম আবহাওয়া। দেখুন এখানে অলরেডি এই আবহাওয়াটা নাউন, সো এই নাউনটাকে বিশেষিত করছে কি, হট, সুতরাং হটটা অ্যাডজেক্টিভ, তাই না? তো কি, গরম আবহাওয়া, তাই তো, গরম আবহাওয়াটাকে আবার বিশেষিত করছে, সুতরাং এই হটটাকে আবার বিশেষিত করছে কি, খুব, খুব গরম আবহাওয়া, তাই না? তাহলে খুব গরম আবহাওয়া। ওকে, এইটা হচ্ছে আবহাওয়া, নাউন আমাদের। ঠিক আছে, নাউনটাকে বিশেষিত করছে কি, গরম, অ্যাডজেক্টিভ। এই গরমটাকে আবার বিশেষিত করছে, মানে গরমের মাত্রাটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছে, খুব, সুতরাং এটা অ্যাডভার্ব। ক্লিয়ার? এভাবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও বিশেষিত করতে পারে। আবার দেখব কিরণ ডিড দ্য ওয়ার্ক টু কুইকলি। কিরণ ডিড দ্য ওয়ার্ক টু কুইকলি। কুইকলি মানে জানি আমরা দ্রুততার সাথে, খুব দ্রুত, তাই তো, দ্রুত কাজটা করেছে। কিরণ ডিড দ্য ওয়ার্ক টু কুইকলি, খুবই দ্রুত, দ্রুত, খুবই দ্রুত। এই যে খুবই, এটাও এই দ্রুতকে বিশেষিত করছে। দ্রুত নিজেই অ্যাডভার্ব, দ্রুত নিজেই অ্যাডভার্ব। ক্লিয়ার? কুইকলি অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে আর একটা অ্যাডভার্ব কি করছে, বিশেষিত করছে, সুতরাং এটাকেও আমরা বলবো অ্যাডভার্ব। নেক্সট আমরা দেখি রিয়া পারফর্ম ভেরি ওয়েল। ওয়েল অলরেডি অ্যাডভার্ব, খুব ভালো পারফর্ম করেছে, খুব ভালো, খুব ভালো, এই খুব যোগ করে আমরা এই ভালোর মাত্রাকে বাড়িয়ে দিচ্ছি, সুতরাং এটাও অ্যাডভার্ব। ওকে, নেক্সট সেন্টেন্সে আমরা এভাবে অ্যাডভার্বগুলোকে আইডেন্টিফাই করব ভার্বকে প্রশ্ন করে।